ঐতিহ্যবাহী রাখাইন তাঁত থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী রাখাইন তাঁতে। এখানে আমি ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি আপনারা থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অপরূপ সৌন্দর্যে ঘেরা সাগরকন্যা দেখতে আমি দ্বিতীয়বারের মতন চলে গেলাম কুয়াকাটায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ বিহার বা রাখাইন জাদুঘরের এখানে। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে বৌদ্ধ মন্দিরের ভিতর প্রবেশ করছি। আর এটি হচ্ছে কুয়াকাটার ঐতিহ্যবাহী পানির কুয়া বা সরোবর। এটি হচ্ছে মিস্ত্রিপাড়ার ঐতিহ্যবাহী তাঁত মেশিন, যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এখানে তাঁত মেশিনের পাশাপাশি দেখতে পেলাম বিভিন্ন সরঞ্জাম যা বাঁশ বেত দিয়ে তৈরি। এছাড়া রয়েছে তাদের ঐতিহ্যবাহী পোশাক। আমি আছি কুয়াকাটার মিস্ত্রিপাড়া রাখাইন তাঁত মন্দিরে। এখানে আমার একটি জিনিস পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে জিনিসটা, যদিও নিব না, তারপর জিনিসটা দেখাই। মিস্ত্রিপাড়া তাঁতপল্লী থেকে তাদের কিছু কারুকার্য দেখব, ওদিকে যাই। এটি সম্পূর্ণ তাঁতের তৈরি। আমরা এই মুহূর্তে কুয়াকাটা একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আসছি, আর আমরা যে টাইমটাতে এই কুয়াকাটা বিচে আসছি এই টাইমটা একদমই প্যান্ডেমিক টাইম। এই কারণে বলবো যে এই টাইমটাতে একদম পর্যটক খুবই সীমিত থাকে। সীমিত বলতে একবার নাই বললেই চলে। আমি ভিডিও করাকালীন এই ছেলেটা আসলো ঘোড়া নিয়ে। তো ঘোড়া নিয়ে আসার পরে এ বলতেছিল যে ভাই ঘোড়ায় ওঠেন, এরকম বলতে থাকে। তো আমি বললাম যে তুমি যদি একটা চক্কর দিতে পারো, মানে যে মাগাতেরা সিনেমার যে একটা দৃশ্য আছে ওই দৃশ্যের মতন যদি করতে পারো তাহলে তোমার ঘোড়ায় আমি উঠতে পারি। তো দেখি ও চেষ্টা করবে, কিন্তু ওইভাবে আসলে পারে না, ঘোড়াটা ওইভাবেই না, আর ও সেরকম অভিজ্ঞ না। পরবর্তী দিন সকালে আমরা আসলাম মহিপুর বাজারে, যেখানে সামুদ্রিক মাছের জন্য বেশ বিখ্যাত। এরই মধ্যে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি হৃদয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্য ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।